যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপি এবং জামায়াতের প্রতিনিধি দল। বৈঠকে সরকারের অর্থনৈতিক এবং বৈদেশিক নীতি সম্পর্কে আলোচনার পাশাপাশি দুদেশের সম্পর্ক আরও বেগবান করার বিষয়ে আলোচনা হয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এদিকে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইতিবাচক কাজে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, একই সাথে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দুদেশের সম্পর্ক উন্নয়নে সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরের দ্বিতীয় দিনে তার সাথে বৈঠক করেছেন বিএনপি এবং জামায়াতের প্রতিনিধি দল। গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে মঈন খান বলেন, সরকারের অর্থনৈতিক এবং বৈদেশিক নীতি জানতে চেয়েছে তারা। নতুন সরকার এসেছে, কাজে স্বাভাবিকভাবে দেশে আসবে, দেশে কি হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। এর আগে জামায়াতের নায়েবে আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পল কাপুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। বাংলাদেশের যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে, সে ব্যাপারে জানতে চাইছে জামাত কী রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে, এটাকে আমরা প্রটেস্ট করব। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকারের নীতিমালার বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।